আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা 9.1-এর 9-এর ঘ অঙ্কটি সমাধান করব। তো আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, আমরা প্রথম সমীকরণটি নিয়ে কাজ শুরু করব। তো এই অধ্যায়ের সমগ্র ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো 1 নম্বর সমীকরণ আমাদের দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল 8। আমরা জানি ভিত্তি সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি 1 হয় পাওয়ারগুলো যোগ হয়। ভিত্তি 1 যেহেতু আমাদের উভয় ক্ষেত্রে 2 দেওয়া আছে, আমরা পাওয়ারগুলো যোগ করে দেব। বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 8। তো 8কে আমরা আবার এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। তাহলে দেখো তো, আমরা এখান থেকে যদি ভিত্তিকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, অর্থাৎ 2x প্লাস 3y এই একের 2 প্লাস 2 ইকুয়াল 3। ওকে, আচ্ছা। তো এখান থেকে এখন আমরা বা 2x প্লাস 3y ইকুয়াল 3 মাইনাস 2, সুতরাং 2x প্লাস 3y ইকুয়াল 1, এটা আমরা 3 নাম্বার সমীকরণ দিতে পারি। আচ্ছা, এখন আমরা 2 নং হতে কাজটা শুরু করব, 2 নং সমীকরণ হতে। তো 2 নং সমীকরণ কি সেটা আমরা একটু লিখে নেই। তো 2 নং সমীকরণ হতে লেখার পরে এখানে যদি তোমরা লক্ষ্য করো বুঝতে পারবে যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 2 টু দি পাওয়ার y প্লাস 2 ভিত্তি 1 সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলো যোগ হবে। তো আমরা 16কে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে আমাদের কি হবে, এই ভিত্তি আর ভিত্তি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কত থাকবে, x প্লাস y 2 আর 2 এ 4 সমান সমান 4। ঠিক আছে, এখন আমরা x প্লাস y 4 মাইনাস 4 কত হলো 0, অর্থাৎ আমরা বলতে পারি x প্লাস y ইকুয়াল 0। এটা আমাদের 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে 3 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করব এবং 2 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে x এবং y এর মান বের করব। ঠিক আছে, তো 1 নং সমীকরণকে 3 নং সমীকরণকে আমরা 1 দ্বারা 3 নংকে 1 দ্বারা গুণ করে 4 নংকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে আমাদের 3 নং সমীকরণ ছিল 2x প্লাস 3y ইকুয়াল 1, আর 2 নম্বর সমীকরণ ছিল x প্লাস y ইকুয়াল 0। তাহলে আমাদের কত হবে, 2x প্লাস 2y ইকুয়াল 0, এটা হবে। তো এখন আমরা করব বিয়োগ। বিয়োগ করলে আমাদের চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন করতে হয়। তোমরা জানো যে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তো 2x থেকে 2x চলে গেল, 3টা থেকে 2টা চলে গেলে y থাকবে, আর 1 থেকে 0 চলে গেলে 1 থাকে। তো খুবই সহজে আমরা y এর মান পেয়ে গেলাম। এখন আমরা y এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তো আমাদের 4 নং সমীকরণ কি ছিল, x প্লাস y ইকুয়াল 0। x এর মান পাই নেই, y এর মান পেয়েছি 1 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল মাইনাস 1। তো আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। তা আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x y ইকুয়াল মাইনাসের 1 এবং 1। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার, যেটার জন্য আমরা এই অঙ্কটি করলাম। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সম্পূর্ণ অঙ্কটিকে। তো আশা করছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি
এই ভিডিওটি দেখে তোমাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তোমরা অবশ্যই একটি লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। তো এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।